দাঁড়ান দাঁড়ান, কোথায় চলে যাচ্ছেন? সাবস্ক্রাইবটা করুন। করেছেন? এবার গল্প শুনুন। আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে সমরেশ মজুমদারের লেখা কালা পাহাড় উপন্যাসের ৫ম পর্ব। গল্প পাঠে আমি অঞ্জলি। প্রচণ্ড শব্দ করে জিপটা নড়ে উঠে গড়াতে গড়াতে থেমে গেল। হরিশ ড্রাইভার আফসোসের গলায় বলল, পাঞ্চার হো গিয়া। শ্রীকান্ত বক্সি জিজ্ঞেস করলেন, স্টেপনি ঠিক আছে তো? ড্রাইভার মাথা নাড়ল। রিপেয়ার মে দিয়া থা, নেহি মিলা আজ। শ্রীকান্ত বক্সি খিঁচিয়ে উঠলেন, এত দায়িত্বজ্ঞানহীন কেন তোমরা? স্টেপনি ছাড়া কেউ গাড়ি বের করে? তারপর অমলদার দিকে তাকিয়ে বললেন, দেখুন তো কাণ্ড, এই সময় আমি যদি কোনো ক্রিমিনালকে তাড়া করতাম তাহলে কিরকম বোকা বনতাম। অমলদার দেখা দেখি অর্জুনও জিপ থেকে নেমে দাঁড়িয়েছিল। জায়গাটা শিলিগুড়ি থেকে বেশি দূরে নয় এবং একেবারে ফাঁকা মাঠের গায়ে তারা দাঁড়িয়ে নেই। কিছু একতলা ঘর বাড়ি এবং একটি বড় দোকান চোখে পড়ছে। ওই দোকানের পান্তুয়া এ অঞ্চলে খুব বিখ্যাত। দোকানের সামনে একটি কালো অ্যাম্বাসাডার দাঁড়িয়ে আছে। অমলদার সেদিকে তাকিয়ে বললেন, এখান থেকে তো আর বাসে চড়া যাবে না, আগেরটাই যা অবস্থা দেখলাম। আপনাকে দেখে কেউ যদি লিফট দেয় তাহলে মুশকিল আসান হতে পারে। শ্রীকান্ত বক্সি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালেন। জলপাইগুড়ির দিক থেকে একটা মারুতি আসছে। দারোগাবাবু হাত দেখালেন। মারুতি থামল। ৩ জন বসে আছেন ড্রাইভারকে বাদ দিয়ে। আরোহীরা জানতে চাইলেন গাড়ি থামাবার কারণ। দারোগাবাবু কারণটা জানালেন। স্পষ্টতই বোঝা গেল একজন মানুষের জায়গা ওই গাড়িতে হতেই পারে। অমলদার দারোগাবাবুকে বললেন আগে চলে যেতে। শিলিগুড়ির থানায় কথা বলে তিনি যেন সোজা হোটেলে চলে যান। শ্রীকান্ত বক্সের তেমন ইচ্ছে ছিল না, কিন্তু অমলদা দ্বিতীয়বার বলার পরে আর আপত্তি করলেন না। মারুতি বেরিয়ে গেলে অমলদা বললেন, এসো একটু পান্তুয়া খাওয়া যাক। রাস্তায় আর কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। ওরা পান্তুয়ার দোকানে ঢুকে দেখল খদ্দের 2 জন। লোক দুটো চা খাচ্ছে আর নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছে। কাঠের টেবিল বেঞ্চির ফাঁক গলে অর্জুন বসতেই শুনল অমলদা 4টে করে পান্তুয়া দিতে বললেন। ইদানিং অমলদা চায়ে পর্যন্ত নামমাত্র চিনি খান। 4টে পান্তুয়া অর্জুনের পক্ষেই বেশি বেশি হয়ে যাবে। কিন্তু সে কিছু বলল না। 2টো বড় প্লেটে পান্তুয়া এলে জিভে জল এলো অর্জুনের। যেমন আকার তেমন লোভনীয় চেহারা। অমলদা প্রথমটা শেষ করে হঠাৎ 2 হাত দূরে বসা লোক দুটোকে জিজ্ঞেস করলেন, আপনারা তো শিলিগুড়িতে যাচ্ছেন তাই না? লোক দুটো কথা থামিয়ে এদিকে তাকালো। যার ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে আছে সে জিজ্ঞেস করলো, কি করে বললো? লোকটার ঠোঁটে তখন সিগারেট চাপা রয়েছে। গাড়িটা তো আপনাদের। ফ্রেঞ্চ কার্ড বাইরে দাঁড় করানো গাড়ির দিকে তাকিয়ে মাথা নাড়ল। হ্যাঁ। ওটা শিলিগুড়ির দিকে মুখ করে আছে। শিলিগুড়ি থেকে এলে উল্টো মুখ থাকতো। ফ্রেঞ্চ কার্ড হাসলো। বাহ, আপনার নজর তো খুব। হ্যাঁ, শিলিগুড়িতেই যাচ্ছি। কিন্তু কেন? অমলদা বললেন, এখান থেকে বাসে ওঠা যায় না, একটু লিফট চাইছি। এবার দ্বিতীয় লোকটি জিজ্ঞেস করলো, ওই পুলিশের লোকটাতে আপনারা ছিলেন না? হ্যাঁ, লিফট নিচ্ছিলাম, খারাপ হয়ে গেল। আপনারা পুলিশ?
না না, বললাম না, লিফট নিচ্ছিলাম। ফ্রেঞ্চ কাট কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে দ্বিতীয় লোকটি বলল, ঠিক আছে, হিল ভিউ হোটেলের সামনে নামিয়ে দেব। বাহ, তাতেই হবে। কথাবার্তা শুনতে শুনতে অর্জুনের পান্তুয়া খাওয়া হয়ে গিয়েছিল। অমলদা দ্বিতীয়টিতে আর চামচ বসাননি। অর্জুনের প্লেট খালি দেখে ইশারা করলেন বাকি তিনটে সে খেতে পারে। অর্জুন মাথা নাড়ল। অসম্ভব, আমার পেট ভর্তি হয়ে গিয়েছে। অমলদা উঠে দাঁড়ালেন। 8টা পান্তুয়ার দাম মিটিয়ে বাইরে এসে দাঁড়ালেন। অর্জুনও চলে এলো তার সঙ্গে। লোক দুটোর যেন চা খাওয়া শেষ হচ্ছিল না। হঠাৎ অমলদা জিজ্ঞেস করলেন, অর্জুন, তোমার কি মনে হয় হরিপদবাবুকে খুন করে খুনি এখন বলছে তা কোথায়? কেন খুন হলেন? যে লোকটা শাসিয়েছিল সেই খুন করেছে, কিন্তু কেন? ওই সম্পত্তির লোভে। কিন্তু তুমি যাকে সম্পত্তি বলছো তা কোথায় আছে কেউ জানে না। হরিপদ বাবুকে খুন করে খুনি এখনই লাভবান হচ্ছে না, তাই না? হয়তো হরিপদ বাবু কিছু জানতেন, যা জানলে খুনি কালা পাহাড়ের সম্পত্তি খুঁজে পেতে পারে, কিংবা ওরা দুজনেই একটা সূত্র জানতেন। খুনি হরিপদ বাবুকে সরিয়ে দিয়ে নিজের খোঁজার পথ নিষ্কণ্টক করল। তাহলে আমাদের কাছে সাহায্য চাইতে এসে হরিপদ বাবু সূত্রটা বললেন না কেন? আমাদের ওপর তিনি আস্থা রাখতেই চেয়েছিলেন। হয়তো প্রথম আলাপেই বলতে চাননি, এমন হতে পারে আজ এলে বলতেন। এত হয়তের ওপর নির্ভর করা চলে না, তাহলে খোঁজার পথটা গোলক ধাঁধা হয়ে যাবে। আরো স্পেসিফিক কিছু বলো। অর্জুন ফাপড়ে পড়ল। এখনই কিছু মাথায় আসে না। অমলদার গাড়িটার সামনে এগিয়ে গেলেন। গাড়ির ডিকির ওপর কাঁচা হাতে কেউ SIL লিখেছে। হয়তো কোথাও পার্ক করা ছিল। কোনো বাচ্চা ছেলে আঙুলের ডগায় অক্ষর 3টে রেখেছিল। এখন তার ওপর আরো ধুলো পড়ায় বেশ অস্পষ্ট হয়ে এসেছে। অমলদা বললেন, গাড়িটা গতকাল শিলিগুড়িতে ছিল। আজ যদি জলপাইগুড়ি থেকে আসে তাহলে বুঝতে হবে ভোরেই শিলিগুড়ি থেকে বেরিয়েছিল। অর্জুন বুঝতে পারছিল না অমলদা হঠাৎ এই গাড়ি নিয়ে এত চিন্তিত হয়ে উঠলেন কেন। তার মনে হলো আজকাল অমলদা অকারণে সব ব্যাপার মাথায় নেয়। এই সময় লোক দুটো বেরিয়ে এলো। চারপাশে তাকিয়ে দেখে দ্বিতীয় জন স্টিয়ারিংয়ে বসলো। পেছনের দরজা খুলে দিয়ে ফ্রেঞ্চ কাট সামনের আসনে গিয়ে কাঁচ নামাতে লাগলো। অমলদার পাশাপাশি পেছনের সিটে বসে অর্জুন দেখলো দ্বিতীয় লোকটির বাঁ কান একটু ছোট, লতি প্রায় নেই বললেই চলে। গাড়ি চলতে শুরু করা মাত্র দ্বিতীয় লোকটি জিজ্ঞেস করলো, আপনারা শিলিগুড়িতে কাজে যাচ্ছেন? হ্যাঁ, অমলদার স্বাভাবিক গলায় বললেন। ব্যবসার কাজে। কিসের ব্যবসা? এ বিনা মূলধনে যা করা যায়। স্ট্রেঞ্জ, মূলধন ছাড়া ব্যবসা করছে? উকিল ডাক্তারদেরও তো একসময় কয়েক বছর খরচা করতে হয় ডিগ্রি পেতে। জলপাইগুড়িতে থাকেন? আগে হ্যাঁ, কয়েক পুরুষ। এবার ফ্রেঞ্চ কাট বলল, কলকাতায় বাস করে জানতামই না যে জলপাইগুড়ির ঐতিহাসিক গুরুত্ব এত বেশি। আমার তো বেশ ভালোই লাগছে। কথাগুলো বলেই সিগারেট ধরালো। দ্বিতীয় লোকটি হাসলো। শিলিগুড়ি নেই ভাবছেন? এই যে শিলিগুড়ি, এর ঐতিহাসিক গুরুত্ব কম। শিলিগুড়ির নামটা কি করে হলো? ল্যাপচাদের সঙ্গে ব্রিটিশদের লড়াই। সেই ভয়ঙ্কর ব্রিটিশ সেনাবাহিনীকে হটিয়ে দিয়ে
লেপচারা পাহাড় থেকে নেমে সমতলে শিবির গেড়েছিল। পরাজিত হয়েও ব্রিটিশরা আবার সৈন্য জোগাড় করে যখন ফিরে আসছে, তখন একজন লেপচা সেনাপতি চিৎকার করে আদেশ দিলেন, স্যালিগ্রি। স্যালিগ্রি হচ্ছে লেপচা শব্দ, মানে ধনুকে ছিলা পড়াও। এই স্যালিগ্রি থেকে স্যালগিরি এবং শেষ পর্যন্ত শিলিগুড়ি। অর্জুনের বেশ মজা লাগছিল। জলপাইগুড়ি এবং শিলিগুড়ির লোকেরা পরস্পরকে সবসময় একটু নিচে রাখতে ভালোবাসে। এ ব্যাপারে বেশ রেষারেষি আছে অনেকদিন ধরেই। জলপাইগুড়ির লোকের চেষ্টা শিলিগুড়ির মুখে বিশাল রেল স্টেশন তৈরি হলেও তাই নাম রাখতে হলো নিউ জলপাইগুড়ি। এই দ্বিতীয় লোকটি নিশ্চয়ই শিলিগুড়ির অনেক দিনের বাসিন্দা। ফ্রেঞ্চ কার তো নিজেকে কলকাতার লোক বললই। কয়েক মিনিটেই রাস্তাটা শেষ হয়ে গেল। হিল ভিউ হোটেলের সামনে গাড়িটা থামলে অমলদা নেমে পড়ে। অনেক ধন্যবাদ দিলেন ড্রাইভার ভদ্রলোককে। তিনি মাথা নেড়ে চলে গেলেন। একটা রিক্সা নেওয়া হলো। শিলিগুড়িকে রিক্সার শহর বললে ভুল বলা যাবে না। প্রায় গায়ে গায়ে অতি দ্রুত গতি নিয়ে রিক্সাগুলো যেভাবে ছুটোছুটি করে, তাতে হৃৎপিণ্ড ধরাস ধরাস করে। মহানন্দার ব্রিজ পেরিয়ে অমলদার পাশে বসে অর্জুন হোটেলের দিকে চলেছিল। অমলদা বসে আছেন গম্ভীর মুখে। বাঁ দিকে নতুন তৈরি বাস টার্মিনাস, এখন ফাঁকাই বলা যায়। আর একটু গেলেই সিনক্লেয়ার হোটেল, তারপরেই দার্জিলিং যাওয়ার রাস্তা। অর্জুনদের অত দূরে যেতে হলো না। ডান দিকের একটা সাধারণ হোটেলের সামনে অমলদা রিক্সা থামালেন। হোটেলটির দরজায় দুটো সেপাই দাঁড়িয়ে আছে লাঠি হাতে। ভাড়া মিটিয়ে রিক্সা ছেড়ে দিয়ে অমলদা এগিয়ে যেতেই অর্জুন অনুসরণ করলো। হোটেলে ঢোকার মুখে সেপাইরা বাধা দিল। একজন বলল, হোটেল বন্ধ আছে, আমরা জলপাইগুড়ি থেকে আসছি। শিলিগুড়ির ওসি সাহেব আমাদের সঙ্গে কথা বলবেন। তাহলে থানায় যান, আমাদের ওপর অর্ডার আছে কাউকে ঢুকতে না দেওয়ার। ম্যানেজার বাবু আছেন? না, ওনাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। অমলা অর্জুনের দিকে তাকালেন। এখানেও একই সমস্যা। বিশল্যকরণের জন্য গোটা গন্ধমাদন পর্বত তোলা হচ্ছে, কিন্তু আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। শ্রীকান্ত বক্সী এসে পড়েছেন। অর্জুন ঘাড় ঘুরিয়ে দেখলো শ্রীকান্ত বক্সী একটা পুলিশের জিপ থেকে নামছেন। তার সঙ্গে আর একজন অফিসার নেমে এলেন। লোকটি রোগাটে, চোয়াল বসা, মাথার চুল অল্প, 50-এর ওপর বয়স। ইনি সম্ভবত শিলিগুড়ির ওসি। এমন চেহারার মানুষ খুব সন্দেহবাতিকগ্রস্ত হন। আপনারা কিসে এলেন? শ্রীকান্ত বক্সী জিজ্ঞেস করলেন। দুই ভদ্রলোক অনুগ্রহ করে পৌঁছে দিলেন। অমলদা সহাস্যে জবাব দিলেন, আপনি বোধহয় এখানকার ওসি। আমার নাম অমল সোম, এই ছেলেটির নাম অর্জুন। শ্রীকান্তবাবু বললেন, আপনি আমাদের তলব করছেন? নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তার আগে আমরা কি সেই ঘরটিতে যেতে পারি যেখানে হরিপদবাবু খুন হয়েছেন? শিলিগুড়ির দারোগা বললেন, কেন যেতে চাইছেন ওখানে? হরিপদবাবু আমার ক্লায়েন্ট ছিলেন। শ্রীকান্ত, তুমি কি বলো? শিলিগুড়ির ওসি এবার মুখ ফেরালেন। শ্রীকান্ত বক্সী ব্যস্ত হয়ে উঠলেন। মিস্টার সোম সাহায্য করলে এই কেস দুদিনেই সলভ হয়ে যাবে রায়দা। তাছাড়া উনি যা বলছেন তা করাটাই যুক্তিসঙ্গত হবে। যুক্তিসঙ্গত মানে? উনি গোয়েন্দা হতে পারেন, কিন্তু এই কেসে উনি একজন। মানে? ঠিক আছে, তুমি যখন বলছো চলুন ওপরে, তবে আমিও সঙ্গে থাকব। শিলিগুড়ির ওসি, যার পদবী রায়,
হাত নেড়ে সেপাইদের সরে যেতে বললেন।